নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বিন্দাস বাঙালিতে সকলকে জানাই স্বাগত। সকলকে পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের রেসিপি ঢ্যাঁড়স দিয়ে বাটা মাছের হালকা পাতলা ঝোল। তার জন্য আমি ভালো করে মাছগুলোকে পরিষ্কার করে নেবার পরে নুন, হলুদ আর অল্প একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপরে যে লাল লাল করে কড়া করে ভেজে নিলাম। এবারে ঢ্যাঁড়সটা ভেজে নিচ্ছি ওই মাছের তেলেতেই। এইরকম ভাজবো, এর থেকে বেশি আর কড়া করব না। এবারে নামিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। এবারে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নের যখন সুন্দর গন্ধটা বেরোবে তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এবারে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ আর আলু। এবার ভালো করে কষিয়ে নেব। আজকের পুরো রান্নাটাই আমি উনুনে করছি। এই যে এরকমভাবে কষিয়ে নিচ্ছি। এবার আলুর মধ্যে থেকে রসটা বেরিয়ে যাবার পরে যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিলাম হলুদ বাটা আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণ জল দিলাম, না হলে মশলাটা পুড়ে যাবে। তো এইভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল। গরমের সময় কার কার এরকম পাতলা ঝোল খেতে ভালো লাগে কমেন্ট বক্সে জানাতে ভুলো না আমায়। জল দেওয়ার পরে ঢাকা দিয়ে রেখেছিলাম মিনিট 5 মতো। এবারে ঢাকনা খুলে চেক করে নিচ্ছি আলুটা কতটা সিদ্ধ বাকি আছে। মোটামুটি আলুটা সিদ্ধ হয়ে এসছে। এবারে দিয়ে দেব ভেজে রাখা ঢ্যাঁড়সটা। তার আগে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দেব বেটে রাখা মশলাটা। তো আজকে আমি বাটা মশলায় রান্না করছি। বাটা মশলায় রান্না করলে ঠান্ডা যে ঝোলটা রান্না হয় খেতে খুব ভালো লাগে। তো তার জন্য আজকে বাটা মশলাই রান্না করছি। এর মধ্যে আছে জিরে, ধনে আর চন্দনে। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা ঢ্যাঁড়সটা, দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নেবার পরে যখন এরকম ভালোভাবে ফুটে যাবে ঝোলটা, তারপরে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। সবগুলোই বাটা মাছ নিয়েছি, শুধু নিয়েছি 2 পিস পেটি, একটা আমার দাদুর জন্য আর একটা আমার ছোট্ট আরশি সোনার জন্য। বাটা মাছে যেহেতু ছোট ছোট কাঁটা থাকে বেছে খেতে পারবে না। এই যে মাছের ঝোল আমার প্রায় হয়ে এসছে। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এইবারে ঝোলটা নামিয়ে নিচ্ছি। আজকের রেসিপি ঢ্যাঁড়স দিয়ে বাটা মাছের হালকা পাতলা ঝোল রেডি হয়ে গিয়েছে। কেমন লাগলো ভিডিওটা সকলে জানিও, আর সকলকে পাশে থাকার জন্য আবার অনুরোধ করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।